কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগার নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকেরা ধরেছে টিনার মাকে। টিনার মা অবশ্য অভ্যস্ত। টিনার মার যখন ওই মনিটাইজেশন অন হয়েছিল উনি বলেছিলেন 1টা বছর যা গেল। সত্যি টিনার মায়ের কমেন্ট বক্সে ঠিক এইভাবে লেখা হচ্ছে, শাশুড়িকে তাড়িয়ে শাশুড়ির ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে নিজে গিয়ে বসেছে। মানে দেখছো ব্যাপারটা, টিনা এবং টিনার মাকে গাল দেওয়াটাই এর মোটো। এ কিন্তু ব্যাপারটা জানে না, ঠিক সুয়ের মতো নেচার। সু যেমন ব্লগ দেখেইনি, যে জানেই না যে মাস্তুতো দাদার বাড়ি আছে এবং বিয়েটা পিস্তুতো দাদার, কিন্তু টিনাকে গাল দিয়ে গেল চারটি। এখানে এই যে মেয়ে ছেলেটা কমেন্ট করেছে, এর চেয়ে ভালো ভাষায় বলা যায় না, সে এটা জানে না যে টিনার মা যার বাড়িতে আছে সেটা টিনার মায়েরই বোনের ছেলের বাড়ি। টিনার ঠাম্মির এখানে কোনো অবদান নেই। টিনার মায়ের বোনের ছেলের বাড়িতে উনি আছেন, অথচ বলে গেল শাশুড়ি তাড়িয়ে শাশুড়ির ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে আছে। তোর অত গায়ের জ্বালা কিসে রে ভাই, তারা ওখানে আছে। ব্যাপারটা হচ্ছে ওরা সোশ্যাল মিডিয়ায় ভুলভাল দেখাচ্ছে। কি ভুলভালটা দেখিয়েছে বলো তো, কি ভুলভাল দেখিয়েছে? কিছু ভুলভাল দেখিয়েছে কি? আজকে বলে দেখাও তো এই কথাগুলো মারিয়াকে। অ্যাকচুয়ালি এরা বড্ড পেয়ে বসে কেন জানো, এই মা মেয়ে বড্ড নরম দেখাচ্ছে। আজকে ধরো আমাদের কমেন্ট বক্সে কোনো নোংরা কমেন্ট এলে আমরা ডিলিট করে দিই। টিনার মা কি এইটুকু পারে না? একটা জায়গায় লিখছে মা মেয়ে রেন্ডি, কেন? টিনার মা রেন্ডিগিরি কি করেছে? টিনার বাবা মার মধ্যে প্রবলেম হচ্ছে, তোদের মধ্যে হয় না রে? তোদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হয় না? টিনার বাবা যদি বাড়ি না আসে তাতে টিনার মায়ের চরিত্রে দাগ দিস কেন? বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি ওপরওয়ালা আছে, তিনি সব দেখবেন, কিন্তু এই কমেন্টগুলো দেখলে ভালো খারাপ লাগে। ব্যাপারটা হচ্ছে যে ওরা ভুলভাল তো কিছু দেখায়নি। আজকে টিনার বৌদি যখন সকালবেলা চলে গেল, তখন টিনা কি বললো যে আমি যখন একা ছিলাম, আমি ছোট মেয়ে বলে, প্লাস বৌদি মনে হয়েছে হয়তো যে নতুন জায়গা ও মানিয়ে গুছিয়ে করতে পারবে কিনা, উনি রান্না করে যেতেন, কিন্তু মা আছে বলে মা বলেছে আমি রান্নাটা করে নেব। এখানে সে ঘরোয়া মহিলা, সে কাজ করছে। শুধু তাই না, আজকে ব্লগার দেখাচ্ছে যে পরের বাড়ি এসেও ঝাড় দেয়া দেখালো, ঘর শুকনো কাপড় তুলে ভাঁজ করে রাখা দেখালো। তা পরের বাড়ি এসছে, সংসারটা তো টিনার মান নয়, ওখানে আর কি ঘর সংসারের কথা সে বলবে? অ্যাকচুয়ালি এরা ছোট লোকমি করে পয়সা কামাতে চায় এবং ছোট লোকমি করে কমেন্ট করে আর বুকের ভেতর শান্তি পেতে চায়। কারণ এদের হাজবেন্ড, ওই যে মারিয়া ঠিকই বলেছে, বা শ্বশুর বাড়িতে হয়তো এখান থেকে ব্যালকনিতে গেলে জুতোর বাড়ি মারে, কথাই বলছি। যার জন্য টিনার মায়ের কমেন্ট বক্সে ওইভাবে লিখে ওরা মানে স্বস্তি ফিল করছে। নাহলে টিনার মায়ের দেখো, আজকে বোনের ছেলের বাড়ি গিয়ে উনি ঝাড়ু লাগিয়েছেন, বললেন যে বসে থেকে কি করব, বসে থাকলে ওনাকে কেউ কিছু বলতো না, বসে থেকে কি করব, ঝাড়ুটা লাগিয়ে দিই। তাহলে সোশ্যাল মিডিয়ায় ভুল কিছু দেখিয়েছে ওরা? ভুল কি দেখিয়েছে? ওরা বিকেলে ঘুরতে যায় প্রত্যেক দিন, সবজি বাজারে গেল, কিছু নেবার ছিল বৌদি, সেটা নিল, সেটা দেখালো। দেখো দাদা বৌদি নিয়ে যাচ্ছে, ওই জন্যই তো টিনার মা তো ঘাড়ে বন্দুক রাখছে না। ওরা যদি একটা ভালো লাইফ লিড করতে পারে, দর্শকদের প্রচন্ড জ্বালা হচ্ছে। তাছাড়া একটা জিনিস দেখো, ব্লগ যেটা, তাও একদিন ওরা দেখায় ঘরের মধ্যেই ব্লগ যেটা, ব্লগে তো কিছু কন্টেন্ট দিতে হবে। বাড়িতে এসে বসে আছি, কি দারুণ বসে আছি, এই যে বসে আছি, তাহলে ব্লগ হবে। শুয়ের যেটা হলো গড় দিচ্ছি, বাস শুয়ের ব্লগ শেষ। মানে সেই ফ্ল্যাটেও তাই ছিল, এখানে শ্বশুর বাড়িতে শ্বশুরের ভিটেতে ফিরে এসে সেখানেও বকবক। অথচ ও আশা করছে টিনার লেভেলের, মারিয়া মন্দিরার লেভেলেরও ব্লগার হবে, হতে পারলো না। ব্যাপারটা হচ্ছে যে ব্লগের একটা কন্টেন্ট লাগে। ওরা সবাই যাচ্ছে, বৌদি কিছু একটা কিনতে গেল, মানে বৌদির দরকারে গেল, প্লাস সবজি বাজারে গেল, বুঝতে পারছো? এবার ওদের যদি খাওয়া দাওয়া ভালো লাগে, ঠিক আছে, খেতে করতে ভালো লাগে, এবং ওদের যদি পকেট পারমিট করে, খেয়ে দিয়ে ঘোড়াটা রাস্তায় বেরিয়ে যদি কেউ খায়, তার পেট এবং পকেট পারমিট করে, এটা কি কোনো অসভ্যতা? তোমাদের যোগ্যতায় খুলছে না। তোমরা ভাবছো যে চুরমুর খেলে ওই টাকাটা বাঁচিয়ে রেখে 1 কিলো বেগুন কিনবো। টিনা বা টিনার মার যদি সেই চিন্তা না হয়, তারা যদি পারে ওই টাকায় রোজ খাবার খেতে, তো কার বাবার কি? ঠিক আজকে এই ভাষাই বলতে ইচ্ছে করছে। টিনার মার উচিত ছিল ওই কমেন্টগুলো ডিলিট করে দেয়া, কারণ ওগুলো উদ্দেশ্য প্রণোদিত কমেন্ট। টিনার মা বুঝতে পারছে না, মা আর মেয়ের এন্ডি কেন বলবে? টিনার মা কি করেছে, টিনাই বা কি করেছে? 2টো বিয়ে মানুষের হয় না? তসলিমা নাসরিনের কটা বিয়ে? তারপরে এই তো রচনা ব্যানার্জির বোধহয় 3টে বিয়ে। প্রসেনজিতের কটা বিয়ে? প্রসেনজিৎ আমাদের যে চিত্রতারকা, ওনার কটা বিয়ে? 2টো বিয়ে মানুষের হয় না? তার মধ্যে দ্বিতীয়টা তো বিয়ে নয়, লিভিং। সেখানেই দেখো, পরকীয়া নিয়ে একটা কথা বলবো, আমার একটা কন্টেন্ট করার আছে, কিন্তু আজকে আমার শরীরটা ভালো লাগছে না। তার মধ্যে সংসারের কাজ আছে, তো আমার তো সবসময় সোশ্যাল মিডিয়ায় মুখ দিয়ে পড়ে থাকলে হয় না। কিছু জায়গায় মানে কথা মনে থাকলেও ইগনোর করতে পারি না, সংসারে কিছু কাজ থাকে। এই মাত্র বাইরে থেকে ফিরলাম, তারপরে হাজব্যান্ডের ফোন আসে, এই সময় ছেলেটাকে একটু চা দেবো, নিজেও খাবো, তারপর লক্ষ্মী পাঁচালি পড়া থাকে। এর ফাঁকে যেটুকু সময় পাই কন্টেন্ট করি। একটা জিনিস দেখো, এই যে তোমার টিনার 2টো ব্যাপার হয়েছে, প্রথমটা থেকেই দ্বিতীয়টা হয়েছে।
কারণ টিনার প্রথম দিকের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে টিনা খুব মন দিয়ে ঘর সংসার করতো। যে মেয়ে ওই হারকিপ্টের বাড়িতে 1,17,000 টাকা জমাতে পারে, সে কত গোছানো কত লক্ষ্মীমন্ত মেয়ে দেখছো। প্লাস প্রত্যেকের বাড়ি টিনা অ্যাকসেপ্টেড হয়েছে, প্রত্যেকের বাড়িতে। একজন আমার ওই মনের কথা বলে একটা গাল গল্প দিয়ে টিনাকে নোংরা করে বেছে, মানে এত বড় স্পর্ধা। এই জুতোগুলো টিনার কমেন্ট বক্সে না দিয়ে ওই মহিলার কমেন্ট বক্সে দিলে ভালো হতো। ব্যাপারটা হচ্ছে আজকে আমার মাথা গরম আছে, কিন্তু উৎপাটাঙ্গে একটু বলবো একটা জিনিস, মানে টিনার মায়ের এই কমেন্ট বক্সে এই নোংরামোটা দেখে না আমার খুবই বিচ্ছিরি লাগছে। কারণ কি, ওরা খারাপ কিন্তু কিছু দেখায়নি। এবার ওরা ব্লগার বলে টিনার বাবা বাড়ি আসছে না সেটা জানতে পারা যাচ্ছে। কত বাড়িতে হয় এরকম, কত বাড়িতে হয়। তাছাড়া ওই যে বাচ্চার বাবা পরকিয়া করেনি। পরকিয়া মানে কি, একটা স্পাউস থাকাকালীন, মানে ডিভোর্স না হওয়াকালীন তুমি যদি অন্য মেয়ের সঙ্গে অ্যাটাচড হও, এখানে তখন ডাস্টবিন বুড়ি, তারপরে এই ঝিম্পা, তারপরে সীমা, এরা যারা পরকিয়া বেছে খেলো, টিনা পরকিয়া করেছে, ওইটাই তো ওদের মেন কারণ। আজকে কেন টিনাকে যাতা বলছে এবং টিনাকে না পেয়ে ওদের বলছে, মানে টিনার মাকে বলছে, কেন বলছে? কারণ কি, টিনা ওর স্বামীর বাড়িতে থাকাকালীন ও একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, কোনো ফিজিক্যাল মানে মুখোমুখি দেখা সাক্ষাৎ কিছু হয়নি কিন্তু, ঠিক আছে। টিনার বাবা মা বহু চেষ্টা করেছিল ওটা মিলিয়ে দেবার জন্য, কিন্তু ওরা নেয়নি। যার জন্য টিনার মা তখন ওই যে ছেলেটার জন্য তার মেয়ের গায়ে দাগ লেগেছে, টিনার মা ভেবেছে ওই ছেলেটার সঙ্গে যে জুড়ে দিই মেয়েটাকে, কারণ তার জন্যই ওর আমার মেয়ের সংসার নষ্ট হয়েছে। ওরা কিন্তু 2 মাস ওয়েট করেছিল, তোমরা সবাই জানো। সালিশি সবাই ক্ষমা চেয়েছে, তাহেরপুর থানায় বসেছিল, 498 কেস 2 মাস পরে দিয়েছিল। ওরা চেষ্টা করেছিল, কিন্তু ওরা নেবে না টিনাকে। ওরা একটা ছুতো খুঁজছিল, টিনা ওই কাজটা করে ওদের সুবিধে করে দিয়েছে, না হলে ওরা নিত না। আচ্ছা, পরকিয়া বাচ্চার বাবা করেনি। আজকে ডিভোর্স না হওয়াকালীন এই যে তারাপীঠে বারবার যাওয়া, সীমা কিছু হিন দিয়েছিল, ঢ্যাঁড়স কিছু হিন দিয়েছিল, প্লাস তোমার ওই আসানসোল বালির ব্যাপারটা পুরোপুরি এলো যখন, তখন ঝিম্পা এবং ডাস্টবিন বুড়ির মুখে মানে দই জমে গেছিল। আমাদের এখানে কেউ চুপ করে থাকলে তাকে বলে মৌ মেয়েকে আর দেখি জমকে, বুঝতে পারছো? তখন ওরা কিন্তু বলেনি। একটা জিনিস দেখো, এই সেদিন সীমা একটা কন্টেন্ট করলো যে পরকিয়া কাকে বলে। আমি তো পরকিয়া করিনি, যার লাইভে আমরা একজন ইয়েকে দেখতে পেলাম, যার লাইভে আমরা দেখতে পেলাম একটি পুরুষ রয়েছে যাকে ফট করে ব্যাক ক্যামেরায় দেখা গেল, কিন্তু সে কেন বুক ঠুকে বলছে পরকিয়া করিনি? কারণ তার স্বামী তাকে বাড়িতে থাকতে দিয়েছে। তাহলে এখানে সীমার গুণটা বেশি, না তার স্বামী তাকে কোনো রকম পাত্তা না দিয়ে ঘরে থাকতে দিয়েছে? তোমরাই একটা জিনিস দেখো, আজকে সু যে কাণ্ডটা করে বেড়ালো, ফট করে পরিবার ছেড়ে গিয়ে ফ্ল্যাটে রইল। কোনো মানে এমনি ভদ্র পরিবার হলে ওই বউকে আবার মেনে নিত? তোমরা বলো। এবার অনেক কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, এখন আমার মনে অনেক কথা আসছে, কিন্তু বললে আবার এরা নিজেরা বলবে, এবং নিজেরা বলবে কি এরা নিজেরা করবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন ভাব দেখাবে যেন একবারে মানে দুধে ধোয়া মানুষ, বুঝতে পারছো তো? সুতরাং সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলা যায় না। নাহলে তোমরা দেখো, সু যে কাণ্ড কারখানা করে এসছে, আজকে মারিয়ার সঙ্গে দীঘায় গিয়ে নেচে এলো। একটি মধ্যবয়সী বিবাহিতা মেয়ে তাকে মারিয়ার সঙ্গে একা দীঘায় যেতে দিল, যেখানে রটনা রটছে যে বৌদিবাজ এবং হুল ওদের সঙ্গে ছিল, যেটা সুন্দর লাইভে আমরা শুনলাম, সে বিশ্বাস করেছে। তাহলে ভাবো, বিবাহিত মেয়েদের এইরকম অ্যালাউ করে কি? অথচ টিনা চরিত্রহীন একটি ব্লগার, ওই তন্দ্রার ভয়ে, তন্দ্রা যখন বললো যে ব্লগার না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সীমার কথা বলছি, তন্দ্রা যখন বললো তোর ভেতরের কথা আমি বলে দেবো, তন্দ্রা বলে একজন ক্রিয়েটার আছে, প্রতিবাদী মহল না, এখন প্রতিবাদী তন্দ্রা করেছে ওর চ্যানেলটা, ওই তিথি আর তুষার বলে একজনটা রয়েছে না, তারা স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল, বুঝতে পারছো তো? তখন আমি ছিলাম এই জন্ডাটায়, সবে এসছি আর কি। তিথি তুষারকে নিয়ে আমি ভিডিও করি না, কারণ তোমরা আগ্রহী নাও। তা সেখানেও ঘোটালা হয়েছে। কি হয়েছে? তিথি তুষারের সঙ্গে দুষ্টু ছেলের প্রবলেম হয়েছে। তারপরে ওটা তো তোমরা জানো, সেই বার্থডেতে আসা না আসা নিয়ে যেটা হয়েছে, রণপ্রীতির সঙ্গে, বুঝতে পারছো? তারপরে কি হয়েছে, তিথি তুষার কি করেছে, একটা কোনো জায়গায় কোনো একটা ফিতে কাটা বা এই ধরনের কোনো অনুষ্ঠান ছিল, কর্ডিয়ালি নেমন্তন্ন করেছে, দুষ্টু ছেলে গেছে এবং সেখানে তিথি তুষারও ছিল। ওই ফটোটা নিয়ে ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছে। বদমাইশিটা দেখো, মানে যেটা দুষ্টু ছেলে আমাদের বোঝাতে চাইছে, এমনি সত্যি মিথ্যে আমি জানি না, দুষ্টু ছেলের যে বক্তব্য, আমি ওই ইয়েটা দেখেছি, সামনে কি বলে কমিউনিটি পোস্ট, সেটা হচ্ছে যে দর্শকরা কি ভাবছে, যে আমাদের দেখালো যে ওদের মধ্যে এত গন্ডগোল, এদিকে ওদের মধ্যে দিব্যি মিল রয়েছে। এইরকম কোনো কাণ্ড কারখানা টিনার ইয়েতে দেখেছো? টিনার কমেন্ট বক্সে বা টিনার ভিডিওতে দেখেছো এরকম? আচ্ছা, টিনার মা যদি দিল্লিতে এসে থাকে, খারাপ কিছু করেছেন? বর্তমানে ওনার বাড়িতে কি ছোট বাচ্চা আছে স্কুল গোয়িং, যে যার স্কুল কামাই হচ্ছে? ওর ছেলে বড় হয়ে গেছে, ছেলে পৌঁছতে এসেছিল, তাহলে ছেলের আমতে আসেনি, হাজব্যান্ড বাড়িতে আসছে না,
টিনার মার মন মেজাজ ভালো নেই, সেটা ব্লগ দেওয়ার পদ্ধতিতেই বোঝা যায়। হয় মন মেজাজ ভালো নেই, অথবা টিনার সঙ্গে কিছু একটা টাই আপ হয়েছে, কারণ ওই বরেলি যাবার ব্যাপারটা উনি কিন্তু আজকে ক্লিয়ার করে দিয়েছেন। আজকে একটা জায়গায় বলছে যে বরেলি আমরা কাল সকালে চলে যাব, বলেই বলছে না কাল রাতে যাব, কাল রাতে বাস ধরবে। ব্যাপারটা আমি তোমাদের অনেকবার বলেছি, এরা বলছে না নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও কেন নয়ডাতে পড়ে আছে। অ্যাকচুয়ালি টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করলে ভিউ হচ্ছে, তো পুরোটাই ভিউজের খেলা, কন্টেন্টের খেলা। নেগেটিভ এখানে এথিক্স বলে কারোর কথা নেই, এবং লোকে পয়সা কামাতে এসছে। একটি মেয়েকে কুৎসা করে, তার মাকে কুৎসা করে বললে ক্ষতি কি আছে? না হলে তাদের খাওয়া ঘোড়াটা চোখে পড়ে। টিনার মা যখন বলল চুপচাপ বস থেকে কি করব, ঝাড়ু লাগিয়ে দিই, কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রাখলাম, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। টিনার মার ওই কথাটা শুনেই আমার মনে হলো যে কর্মঠ মানুষ তো, কাজ করা অভ্যেস, উনি চুপ করে থাকতে পারছেন না। আগের দিন টিনার মা রান্নাটা করে নিয়েছিল, তাহলে কি খারাপ কিছু দেখাচ্ছে? খাওয়া ঘোড়া এসব কি দেখাচ্ছে? সোশ্যাল মিডিয়া খারাপ জিনিস দেখাচ্ছে? যে বলছে তার চরিত্র খারাপ, তার মন মেন্টালিটি খারাপ, লিখছে আর কি, বলছে না লিখছে, ওই লেখা বলা আর কি জিনিস। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনার মা ক্লিয়ার করে বলে দিল যে কাল সকালে নয়। টিনার মারও বাপু কথা বলার মানে স্পষ্ট করে কথা বলার কোনো ইয়ে নেই, মানে কোনো জিনিস স্পষ্ট করে বলে না। তুমি যে রিমিক্স করে তুলে দেবে, সে একটা লাইন 3 বার হাঁপিয়ে 4 বার কুতিয়ে এমনভাবে বলে না, সেটা ধরাও যায় না। যার জন্য টিনারও খুব আরও ছাড়ো ছাড়ো কথা বলা। টিনা যে মানে ঠোস একটা মানে কংক্রিট কিছু বলবে সেরকম বলে না। যেমন ওর কাতান শাড়ি বেনারসি সব চুরি করে নিয়েছে, তখন টিনা এসেছিল একবার আমার লাইভে, সব এগুলো চুরি করে নিয়েছে। অথচ ও কি বললো রিকভারির পর গাড়িতে বসে, কিছুই নেই, সব গায়েব। কি গায়েব সেগুলো বল, সব গায়েব। মানে ঠকঠকে 3টে ফার্নিচার ছাড়া কেউ কিছু পায়নি, কিন্তু টিনার তরফ থেকে কোনো কথাই নেই তো। যার জন্যে আচ্ছা, এখানে যেটা উঁকি মারছে সেটা হচ্ছে, আমি সবজি এনে রেখেছি এখানে, আজকে সবজি বাজার ছিল তো, ওই জন্য এই আলুর কন্টেনারটা এরকমভাবে উঁকি মারছে। এই দেখো, বুঝতে পারছো, এটাই আলু, এটাই পেঁয়াজ, এটাই কপি, এরকম রাখা আছে। আবার এক্ষুনি সোশ্যাল মিডিয়া তো, আগে আমি জানতাম না যে এই জায়গাটা এত নোংরা, কিন্তু শোকে দেখার পর বুঝতে পারছি কন্ট্রোভার্সি জগৎটা কি নোংরা রে বাবা। ওই মহিলাদের, ওই মহিলাগুলোর জন্যই আমাদের বাংলা সমালোচনার জগৎটা এত খারাপ হয়ে গেছে। একটা জিনিস দেখো, আজকে টিনার মা কষ্ট করে বলে দিল যে কাল রাতে আমরা বাস ধরবো বরেলির জন্য। ওই জায়গাটায় কতগুলো কাট দেখেছো? মানে ওইখানে উনি আরো কিছু বলে ফেলেছিলেন। টিনা যখন সাসপেন্স রাখছে, তার মানে টিনা ইচ্ছাকৃতভাবে সাসপেন্স রাখছে, এগুলো বুঝতে হয় যে টিনা ইচ্ছাকৃতভাবে সাসপেন্স রাখছে। টিনা বলতে চাইছে না, কারণ কিউরিয়াসিটির জন্য, মানুষের যে কিউরিয়াসিটি সেইটা থেকেই ভিউ হয়। এখানে দর্শক ঠকানো বা দর্শকদের হৃদয়ে ছুরি মারা, হৃদয় ভঙ্গর কোনো ব্যাপার নেই, ওগুলো উস্কানো কথাবার্তা। ওগুলো যদি নশিক্ষিয়া কোনো ব্লগার হতো, ওইটাতে উস্কে গিয়ে ভেতরের কথা বলে পেছনে বাঁশ খেয়ে বসে থাকতো। আবার যখন পেছনে বাঁশ খেত তখন এরাই বলতো তুই বললি কেন, তোর ওই কথাটা বলতে হতো না। বা টিনার মা তো সব ফাঁস করে দিচ্ছে। টিনার মা এখন সজাগ হয়েছে, কারণ উনি শক্তি ব্লগে পুরনো ব্লগ দিচ্ছেন, আর এইখানে অন্য ওনার যে চক্রবর্তী পরিবার যে ব্লগটা, ওইখানে উনি আপডেটেড ব্লগ দিচ্ছেন। শক্তি ব্লগে কিন্তু উনি এখনো বসিরহাটে যাচ্ছেন। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে টিনাকে উনি স্পষ্ট বলে দিচ্ছেন যে তোমার সঙ্গে কন্টেন্ট নিয়ে আমার ঝামেলা নেই। প্রথম দিকে টিনার যেটা প্রবলেম হতো, একটা বাড়িতে 2টো ব্লগার থাকলে আউট হয়ে যায়, তো টিনার ব্লগ, মায়ের ব্লগ থেকে অনেক কিছু আউট হয়ে যেত। আজকে ওই পোর্শনটা যেখানে বরেলি যাত্রার কথা বলছেন, ওখানে 3টে না 4টে কাট, 3বার না 4বার এডিট, বুঝতে পারছো? সেখানে উনি বলছেন কাল রাত্রিরে আমরা বাস ধরবো। এইটাই হচ্ছে কি পয়েন্ট। ওরা যদি যেটা তুলিকা বলে দিয়েছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গাত্রদাহ হচ্ছে, কারণ তুলিকা তো ওর নেগেটিভ কন্টেন্টের মুখে জল ঢেলে দিয়েছে, ওর নেগেটিভ কন্টেন্টের মুখে জল ঢেলে দিয়েছে। ও ওই পয়েন্টটা নিয়ে কন্টেন্ট করছে যে কেন নয়ডাতে থাকবে, ও কেন ফ্ল্যাটে গেল না। সেখানে তুলিকা বলে দিচ্ছে যে নয়ডা থেকে ওকে, এই দ্বারকা থেকে ওকে আবার নয়ডায় আসতে হবে বেরেলি যেতে গেলে। এই কথাটা আমি কিন্তু প্রথম দিন থেকে বলছি, কারণ টিনা নিজের ব্লগে বলেছিল ফ্ল্যাট নেওয়ার আগে। টিনা নিজে ব্লগে বলেছিল যে ওর ছোট ঠাম্মির বাড়িতে যখন ছিল, একবার কোথায় কি কারণে গেছে দাদাদের বাড়ি, ওর ঠাম্মি থেকে গেছে, ও চলে এসছে। তো বললো যে ওকে তো ওই প্রমোশনের কাজ দিতে হবে, প্লাস ওর ঠাম্মি থেকে গেল, কারণ ওর ঠাম্মি বারেলি চলে যাবে ওইখান থেকে। এইবার দ্বারকা থেকে আবার নয়ডায় ফিরে যেতে হবে তোমার বারেলি যাবার জন্য। বারেলির বাসটা নয়ডা থেকে ছাড়বে, ওইখান থেকে সুবিধা হয় ওখান থেকে। আমি প্রথম দিন থেকে বলছি, আজকে টিনার মা বললো দেখলে, আমি শর্টস করে দিয়েছি, কিন্তু টিনার মার কথা ধরা, বাপরে, নিঃশ্বাস নিতে নিতেই আমার রিমিক্স হচ্ছে 5 সেকেন্ড, এটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি ট্রাই করেছি তবু। তো একটা জিনিস দেখো, এই যে সীমার লাইভে কাউকে দেখা গেল, এটা পরকীয়া নয়। ও ওর স্বামীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে, সেটি ওর স্বামী মানে পারমিশন দিয়েছেন তাই।
মানে এদের বক্তব্য হচ্ছে টিনাকে যে তার শ্বশুরবাড়ির লোকেরা তাড়িয়ে দিয়েছিল, সুতরাং তার পরকীয়াটা প্রমাণিত। কিন্তু কেউ যদি বাড়িতে বসে 49 করে, বাড়িতে বসে 1500 করে, তাকে তার স্বামী বাড়িতে থাকতে দিয়েছে, সুতরাং সে হয়ে গেল সতী। মানে সেই বৌদিবাজের একটা কথা আমার মনে পড়ছে, বৌদিবাজটা তো একদম নছল একটা বাজে এলো, কিন্তু ওর প্রথম লাইফটার একটা কথা মনে পড়ছে ঠিক এরকম করে, মানে টিনার তৈরি বাড়িতে বসে টিনার নিন্দে করতে এসেছিল যখন, ঠিক এরকম করে বসে বলতে, ঠিক যেরকম ভাবে শু বসে না ওরম ভাবে বসে বলছে, ওয়াইটিতে না এলে তো আমরা জানতেই পারতাম না যে পৃথিবীটা এত সত্যি। আমার কথাটা তখন খুব খারাপ লেগেছিল। কেন রে ভাই, তোদের মতো নোংরা কি সবাই? সত্যি মানে বেশিরভাগ বাড়ির লোকেরাই কিন্তু মানে বিবাহিত লাইফ, বিবাহ যে ইনস্টিটিউশন এটাকে মর্যাদা দেয়, অন্তত আমাদের রেঞ্জে। একদম আপার লেভেলে শাহরুখ খান লেভেলেও হয়তো আলাদা ব্যাপার, আর একদম লোয়ার লেভেলে মানে আমাদের, আর উদাহরণ দিচ্ছি না, তোমরা সবাই সব জানো, সেখানটা আলাদা। কিন্তু মোটামুটি আমাদের কাছে আমাদের বিয়েটাই সব, এটাই জীবন হয়ে যায়, এবং বড় দুঃখের জীবন হয়ে যায়। দুঃখ অন্য কিছু সেন্সে নয়, বাবারে মহাদেবের মতো স্বামী মাথায় আছেন তাই। দুঃখের জীবন কোন সেন্সে বললাম যেন, যে মুহূর্তে মেয়েটি বিদায় হয়ে গেল, সেই মুহূর্তে বাপের বাড়িতে পর হয়ে গেল, এইটা বড় কষ্ট হয়। সেই মুহূর্তে শ্বশুরবাড়িতে সব হয়ে গেল, মানে অজানা কতগুলো মানুষ, তারা অ্যাকসেপ্ট করবে কি না, কি করবে মেয়েটার সঙ্গে, সে সমস্ত বিচার বিবেচনা করবেই না সমাজ। ওইটা শ্বশুরবাড়ি, ওইটা তোর ঘর। আর ছোটবেলা থেকে 24-25 বছর পর্যন্ত যেখানে মানুষ হলো, সে তারা হলো গিয়ে পর। একজন খুব সুন্দর বলেছেন যে একটি মেয়ে 18 বছর পর্যন্ত একটি জায়গায় মানুষ হয়েছে, পাড়ার লোকেরা পর্যন্ত কখনো জানেনি, কখনো বলতে পারেনি মেয়েটি খারাপ, কিন্তু শ্বশুরবাড়িতে 1 মাস থাকতে না থাকতেই জানা গেল সে মেয়েটি ড্যাশ বেটি, সেই মেয়েটি ফ্রিজ থেকে খাবার বার করে সবার আগে খেয়ে নেয়। পাড়ার লোকেরা কিন্তু বলে যে সবার সাথে মেয়েটি মানিয়ে চলে, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বলছে 3টি প্রাণীর সঙ্গে তারা মেয়েটি মানিয়ে চলতে পারে না। একটা জিনিস দেখো, সুয়ের সঙ্গে আজকে রাহুল, সুয়ের সঙ্গে বৌদিবাজ, সুয়ের সঙ্গে প্রবলেম তোমার ওই পিরিয়ডস নিয়ে কথা বলে একটা পুরুষ, সুয়ের সঙ্গে তোমার সহবাসের পদ্ধতি আলোচনা করে, এরা সব পুরো পিওর সতী। 12 বছর সংসার করার পর কাউকে তার স্বামী ছিনাল বলে, কেউ শ্বশুর বাড়ির বুকে লাথি মেরে গিয়ে হাসতে ওই ফ্ল্যাটে গিয়ে কি আনন্দে ছিল, আনিয়ে খাচ্ছে, কামিয়ে আনিয়ে খাচ্ছে, মানে নানা রকম অনলাইন পারচেস করছে, মানে 2 দিন না 3 দিন রান্না করে না, আনিয়ে খাচ্ছে, তারা সব মহাসতী, স্ট্যাম্প মারা সতী। কাউকে নিয়ে পুরো ওয়াইটি উত্তাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সে কাকে কি মেসেজ করে রেখেছে সেইটা নিয়ে লাইভ হচ্ছে, তারা বিরাট বড় বড় সতী, এবং সেগুলো বলতে গেলে বলে অতীত ধরে টানছো। আর টিনার অতীতটা কোনোদিন অতীত হয়ই না। আজকে টিনার মা যদি দিল্লি গিয়ে থাকে তার মেয়ের সঙ্গে, তার ননদের ছেলের বিয়ে, তারা যদি তাকে নিমন্ত্রণ করে থাকে, এই দর্শকগুলো কি এসে যায়? কিন্তু কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিবাদ করবে বলো তো? কারণ প্রতিবাদ না করে দর্শকদের জুতোর সঙ্গে নিজেও যদি একটি জুতোর বাড়ি মেরে দেয় না, তাহলে তার হাই হিল নতুন জুতো হবে। সবাই এখানে পয়সা কামাতেই এসছে, কিন্তু আমিও এসছি পয়সা কামাতে, কিন্তু আমি নোংরা পথে যেতে চাই না। সত্যি কথা সৎভাবে বলবো বলে পয়সা কামাবো, বুঝতে পারছো? তাতে দুটো কম হয় হোক, কারণ ওইরকম পয়সা থাকে না। ভগবানের মার দুনিয়ার বার ভাই, কোন দিকে একটা কোন অসুখ হবে, বেরিয়ে চলে যাবে। তো যাই হোক, টিনার মার যে কমেন্ট বক্স, সেটা দেখে আমার প্রচণ্ড রাগ হলো, তো একটু উত্তেজিত হয়ে একটু রাগের মাথায় 2-4টে কথা বলেছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দ্বিতীয় কথা, টিনার মাকেও বা বলিহারি, ওই যে জুতোগুলো ওইগুলো রেখে দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি কি জানেন না কমেন্ট বক্সে ডিলিট করা যায়? এটা জানেন না? অন্যায় যে সহে এবং অন্যায় যে করে, দুটো কিন্তু অনেকটা এক। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণা সম দহে। আপনি যদি জুতোর সাইনটাকে একদিন ডিলিট করে দেন না, পরের দিন আর ও করতে সাহস পাবে না। কিন্তু আপনি তো ওর মানসিক অসুস্থতায় সুসই দিচ্ছেন। ও তো মানসিক অসুস্থ, না হলে আপনাকে বাজে কথা বলার তো কোনো কারণ নেই। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কি প্রবলেম, তার মধ্যে আপনার দিল্লিতে বেড়াতে আসার মধ্যে নোংরামো কি আছে? এর মধ্যে নোংরামো কিছু আছে? ছোট বাচ্চাটা মাতৃহারা হলো, তাতে মায়ের যতটা দোষ, বাপের ঠিক ততটা দোষ। ওইটুকু দোষ ঘাট, যেমন বাপের কিপটেমো, বাপের অনেক কথাবার্তা, ড্যাশ বেটি বলা, মা মানিয়ে নিচ্ছে, মায়ের ওইটুকু দোষে মাফ করতেই পারতো। শুধু তাই না, তার অনেক দোষ আছে বলেই মা ওই ভুলটা করে ফেলেছিল। তার ওইগুলো দোষগুলো না থাকলে কিন্তু টিনা হয়তো ওই ভুলটা করতো না। তো যাই হোক, পরকিয়া নিয়ে সীমা যে ইয়েটা করেছিল, লাইভটা করেছিল, তার এগেনস্টে আমার একটা কন্টেন্ট করার ইচ্ছে আছে, দেখি সময় পেলে করব। তোমরা বলো, আজকে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট।